সুপ্রিম কোর্টের রায় 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে, যার ফলে প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিল করা হয়েছে। আর তারপরেই যোগ্যরা প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। কসবার ডিআই অফিসে চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা দেখে বাংলার প্রতিটি মানুষ কার্যত স্তম্ভিত। সকলেই একেবারে ছি করছেন। আর সামনেই 26-এর বিধানসভা ভোট রয়েছে। এই অবস্থায় বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে রাজ্যে সরকারের বিরুদ্ধে পথে নেমেছে। শুভেন্দু থেকে দিলীপ সকলেই প্রতিবাদে মুখর হয়েছেন। কিন্তু এই অবস্থায় রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রামনবমীর মিছিলে ব্যস্ত। চাকরিহারাদের যেখানে লাথি মারা হচ্ছে এমন অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে, সেখানে সুকান্ত বাবু তাদের হয়ে গলা ফাটাচ্ছেন না। আর তা নিয়েই এবারে প্রশ্ন উঠতে শুরু করলো। একটা কথা মাথায় রাখতে হবে, উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্র কিন্তু ভৌগোলিক দিক থেকে অনেকটাই আলাদা। এই লোকসভা কেন্দ্র থেকে 2024-এর ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র। কিন্তু এই এলাকা যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত, আর তাই 2024-এর ফলাফলে বিজেপি সেখানে গোহারা হেরেছে। তারপরেও কিন্তু বিজেপির কোনো হেলদোলি নেই। চাকরিহারারা যেখানে প্রতিবাদে গর্জে উঠেছেন, সেখানে বসিরহাটের সোনপুকুর এলাকায় রামনবমীর মিছিলে যোগ দিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়। যেখানে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে মার খাচ্ছেন, সেখানে সুকান্ত মজুমদার কি করে রামনবমীর মিছিলে যাচ্ছেন তাই নিয়েই এবারে উঠল প্রশ্ন। 26-এর ভোটের আগে কোন ইস্যুতে বিজেপি লড়াই করবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই নিয়ে আমাদের কলিগ তপন মণ্ডল একটি রিপোর্ট পাঠিয়েছে, দেখাবো আপনাদের। দিক দিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র অন্যান্য লোকসভা কেন্দ্রের থেকে একটু আলাদা এই কারণে যে এই লোকসভা কেন্দ্রের দক্ষিণ দিকে রয়েছে সুন্দরবন এলাকা, পূর্ব পাশ বরাবর রয়েছে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের অবস্থান। এবং এই যে বসিরহাট লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্র কিন্তু যে ভোটার, সেই ভোটাররা কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত। এবং সে কারণেই বসিরহাট লোকসভা কেন্দ্রে যিনি 2024-এ প্রার্থী হয়েছিলেন রেখা পাত্র, তিনি কিন্তু জিততে পারেননি। এবং তার একটাই কারণ যে সংখ্যালঘু অধ্যুষিত এই লোকসভা কেন্দ্রে তিনি ভোট পাননি, অর্থাৎ বিজেপির যে প্রার্থী রেখা পাত্র তাকে কিন্তু সংখ্যালঘু মানুষ তারা ভোট দেয়নি, এবং সে কারণেই কিন্তু তিনি হেরেছেন। যদিও এই রেখা পাত্র ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নেহধন্যা। কিন্তু আমরা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বসিরহাট সোনপুকুর এলাকায় যে রামনবমীর শোভাযাত্রা দেখলাম, সেই শোভাযাত্রাতে কিন্তু উপস্থিত ছিলেন কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই দুজনের উপস্থিতিতে বসিরহাট সোনপুকুর এলাকা থেকে যে শোভাযাত্রা বেরিয়েছিল রামনবমীর, সেটা কিন্তু বলা যায় যে অভূতপূর্ব সাড়া পেয়েছেন তারা, বিজেপির তরফ থেকে এটা বলা হচ্ছে। এবং আমরা সেটা চাক্ষুষও করেছি যে পরিমাণ লোক এই বসিরহাটের যে সোনপুকুর থেকে যে রামনবমীর যে মিছিলটা বের হয়েছিল বা শোভাযাত্রা বের হয়েছিল, সেখানে যে পরিমাণ মানুষ অংশ নিয়েছিলেন সেটা কিন্তু এর আগে বসিরহাটের মানুষ কোনোদিন দেখেননি। তবে একটা প্রশ্ন উঠছে, প্রশ্নটা এইরকমই যে যখন রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে, 26,000 শিক্ষক আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। এমনকি আমরা এটাও দেখেছি যে পুলিশের তরফ থেকে তাদের পেটে লাথিও মারা হয়েছে, অর্থাৎ শিক্ষকদের গায়ে হাত দেওয়া হচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে শিক্ষকরাই আগে পুলিশদের উপরে আক্রমণ করেছিল, পুলিশদের গায়ে হাত দিয়েছিল, সে কারণে তারা বাধ্য হয়ে এই বিক্ষোভ থামাতে তারা আক্রমণ করেছিল। যদিও তাদের এই লাথি মারার বিষয়টা সেটা মেনে নেওয়া যায় না। তবে
যখন এই বিক্ষোভ কর্মসূচি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, যেখানে চাকরিহারা শিক্ষকরা রাস্তায় বসে আছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, বিভিন্ন দপ্তরের সামনে তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন বসিরহাট লোকসভা কেন্দ্রের সোনপুকুর এলাকায় বিজেপির যে রামনবমীর মিছিলে অভূতপূর্ব সাড়া, এবং এই মিছিলের যে বলা যায় যে বিজেপির যে ইস্যু, অর্থাৎ রাজনীতির যে ইস্যু, সেই ইস্যুটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থাকছেই। তার কারণ যখন একদিকে রাজ্যের মানুষ, রাজ্যের চাকরিহারা মানুষ বা চাকরিহারা শিক্ষকরা তারা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন, তখন বিজেপি নেতাকর্মীরা রামনবমীর মিছিলে বসিরহাটে শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। সুতরাং বিজেপির এই যে এজেন্ডা বা বিজেপির যে কোন ইস্যুতে বিজেপি রাজনীতি করবে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। একদিকে কলকাতায় ওয়াকফ বিলের প্রতিবাদে রীতিমতো গর্জে যখন উঠছে গোটা কলকাতা, দিকে দিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়া করছেন ওয়াকফের প্রতিবাদীরা। এর জেরে রীতিমতো বৃহস্পতিবার দুপুরের দিকে কলকাতায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এই গোটা ঘটনায় রীতিমতো গর্জে উঠলেন বিজেপির বড় নেতা। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সুর চড়া করে বলেন, আমাদের হাতে সরকার ছেড়ে দিক, 15 মিনিটের মধ্যে ভিড় ফাঁকা করে দেবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো আপনাদের। তো সিদ্দিকুল্লাহর পার্টি মানে কলকাতা অচল করে দিয়েছে ওয়াকফ নিয়ে, কি বলবেন? দেখুন, এই অচল করতে পেরেছে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতায়। মমতা বন্দ্যোপাধ্যায় তথা প্রশাসন চাইছে অচল হোক, আমাদের হাতে সরকার ছেড়ে দিক, আমরা 15 মিনিটে ভিড় ফাঁকা করে দেবো। জানি তো এদের কীভাবে সাহায্য। এই বাদরদের বাদরামি বাড়ছে, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাদরামি দেখাতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন মদত আছে এর পেছনে। আর বিশেষ করে চাকরিহারাদের কি রাজনৈতিকরণ হওয়া উচিত, আপনি কি মনে করেন? না দেখুন রাজনীতির বিষয় নেই তো এখানে। আবার রাজনীতিকেও আপনি আলাদা করতে পারবেন না, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পেয়েছে, ভোট চুরি করে জিতেছে বা ভোট পেয়েছে, তার জন্য তারা ক্ষমতায় আছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে, এটাই নিয়ম। যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে। আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না, তা তো আর হতে পারে না। আবার চাকরিহারা নিয়ে এসএফআই বিশেষ করে তারা রাস্তায় নেমেছে। 2017-তে প্রায় 10,000 চাকরি চলে গিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে চাকরিহারাদের পাশে। দেখুন, এসএফআই সিপিএম এখন হচ্ছে লুপ্তপ্রায় প্রাণী, এদেরকে নিয়ে এন্ডেঞ্জার্ড অ্যানিমাল, এদেরকে নিয়ে বেশি মন্তব্য করব না। এদেরকে নিয়ে মন্তব্য করলে মুশকিল হয়ে যাবে। এদের কিচ্ছু নেই, এদের জনসমর্থন নেই, এরা আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। এক্সটিংক্ট প্রাণীদেরকে নিয়ে বলতে হয় না। দাদা, তৃণমূল থেকে একটা পোস্ট করেছে আজকে, যেখানে বলেছে যে যাদবপুরে ওম প্রকাশ শিক্ষককে লাথি মারলো, সেখানে বিরোধীরা কোথায় গেল? কালকে শিক্ষককে মারলো ওম প্রকাশের সঙ্গে, তখন বিরোধী এবং যারা সুশীল সমাজ তারা কোনো কথা বললো না কেন? দেখুন, যে কোনো অধ্যাপককেই লাথি মারা বা এসব করা একদম ঠিক না, আমরা এর সম্পূর্ণভাবে বিরোধী। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপে।